কুয়াশা আচ্ছন্ন একটি সকালে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। এখন শীতের বিদায় হচ্ছে না গরমের আগমন হচ্ছে, বোঝা বড় দুষ্কর। বুঝতেই পারছি না এটা কি কাল চলছে, বসন্তকাল, শীতকাল নাকি গ্রীষ্মকাল। ফ্যান চালালে ঠান্ডা লাগছে, না চালালে গরম লাগছে। মধ্যেখান থেকে আবার উপরি পাওনা হিসেবে মেঘাচ্ছন্ন আকাশ। আজ হচ্ছে মঙ্গলবার, ঘড়িতে বাজে সকাল 8টা, আর আজকের ব্লগটা এখন শুরু করছি। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো, লাইক করতে একদমই ভুলো না। মধ্যবিত্তের সংসারে একদিনে অনেকগুলো টাকা খরচ হয়ে গেলে বড্ড গায়ে লাগে। আজ আমার অনেকগুলো টাকা খরচ হয়ে গেছে। অ্যাকচুয়ালি পুরোটাই প্রয়োজনে ছিল বলতে পারো, কিছুটা আবার হয়তো বা গায়ে পড়েই খরচটা হয়ে গেল। কি হয়েছে তাহলে এবার শোনো। ছাদের ওপরে সকালবেলায় গিয়ে দেখছি যে ছাদের ট্যাঙ্কিটা রয়েছে না, যেটার মধ্যে আমার আর কি জল থাকে, রিজার্ভার থেকে যেটার মধ্যে জলটা আর কি ওঠে, সেই ট্যাঙ্কিটা থেকে খুব জল পড়ছে। মানে ট্যাঙ্কিটা ফেটে গেছে। ফেটে যদিও বা অনেকদিন আগেই গেছিলো, ওটাকে দুবার করে আমি ঝালাই করিয়েছিলাম, কিন্তু এবার দেখছি যেভাবে জল পড়ছে ট্যাঙ্কিটাকে ইমিডিয়েট চেঞ্জ না করলে আমার ছাদটা ড্যাম ধরে যাবে। আর তাছাড়া কলের থেকে জল পড়ে যাওয়া বা বাড়িতে যে কোনো জায়গা থেকে যদি জলের অপচয় হয় তাহলে এটা বলে নাকি বাস্তুদোষ হয়ে যায়। তাই আর রিস্ক নিলাম না। সকালবেলাতেই প্লাম্বারকে ফোন করেছিলাম, বললাম এই কাণ্ড। প্লাম্বার একটা দোকানের অ্যাড্রেস দিয়ে দিল, বললো ওখানে যাও, গিয়ে ওখান থেকে জলের ট্যাঙ্কি কিনে নিয়ে আসো। আমি যাচ্ছি, গিয়ে ওটাকে চেঞ্জ করে দিয়ে আসছি। আসলে বাড়িতে পুরুষ মানুষ না থাকলে যা হয়, ছেলে মেয়ে দুটোকে নিয়ে একা পড়ে থাকি। পুরুষ মানুষের কাজ আর মেয়ে মানুষের কাজ, দুটো কাজই আমাকেই করতে হয়। সকাল সকালই ছেলেকে নিয়ে চলে গেলাম প্লাম্বিংয়ের যে জিনিসপত্র পাওয়া যায় সেই দোকানে। গিয়ে কিনতে হলো একটা জলের ট্যাঙ্কি। আর তার আগে ঘরের যে সমস্ত কাজকর্মগুলো আমার ছিল সেই কাজকর্মগুলোকে তো সব সেরে যেতে হবে। ওপরের ঘরগুলো ঝাড়টার দিয়ে নিলাম, তারপরে পোছাপুছির পালা। আমি প্রতিদিন ওপরের ঘরগুলো পুছি না জানো তো, সপ্তাহে 2-1 দিন করে পুছি। আজ আবার ভাবলাম ঘরগুলো একটু ধুলো ধুলো লাগছে, একটু পুছেই দিই। আর সূর্যি মামার কিন্তু এখনও দেখা মেলেনি, সে তো তার মুখ মেঘের আড়ালে ঢেকেই রেখেছে। এখন প্রায় ঘড়িতে 9:30 বাজতে যাচ্ছে। ওপরের ঘরের কাজগুলো সেরে আবার নিচের ঘরে যেতে হবে। তারপরে গিয়েছিলাম আমি জলের ট্যাঙ্কিটা কেনার জন্য। আমি আর ছেলে মেলে গিয়েছিলাম। সে কি ঝোঁকমারি গো ট্যাঙ্কি কিনতে গিয়ে, দোকানও তো চিনি না। সেই জিজ্ঞেস করতে করতে লোকের কাছে গিয়ে তো উপস্থিত হলাম। তারপরে ট্যাঙ্কিটা কেনাও হলো। কিনে রেখে এসেছিলাম জানো, ওরা পরে পাঠিয়ে দিয়েছিল। এই যে টোটো করে ট্যাঙ্কিটা চলে এসেছে বাড়িতে। আগের ট্যাঙ্কিটা আমার 500 লিটারেরই ছিল, ওপরের ট্যাঙ্কিটা। আর নিচের যে রিজার্ভারটা রয়েছে ওটা রয়েছে 750 লিটারের। আর কি প্লাম্বার বলেছে যে নিচের যে ট্যাঙ্কিটা রিজার্ভারটা ওটা সবসময় বড় রাখতে হয়, আর ওপরের ট্যাঙ্কিটা ছোট রাখতে হয়, রিজার্ভারে যেন সবসময় কিছু না কিছু জল স্টকে থাকে। আর না হলে পাম্প হাওয়া টেনে নেবে, আবার সেই ঝামেলা, পাম্প খারাপ হয়ে যাবে। আর এখন বাজে দুপুর 1:30, প্লাম্বার এসেছে। এই যে এই ট্যাঙ্কিটা ফেটে গেছে, এটাকে বাদ দিয়ে এখন আবার এই জায়গাতে নতুন ট্যাঙ্কির জায়গা হবে। আর এই যে পুরনোটাকে আপাতত রেখে দিলাম, আর এই যে নতুনটা এখানে সেট হয়ে গেছে। পুরনো ট্যাঙ্কিটাকে আমি ফেলে দেবো বা বিক্রি করব না, ওটাকে আমি নিচে রিজার্ভার হিসেবে ব্যবহার করব। আমি ওটাকেও আবার ঠিকঠাক করব। আসলে জিনিসের প্রতি আমার বড্ড বেশি মায়া জানো, আমি ওই জিনিসটাকে নষ্ট করতে পারবো না। ঠিক আমি ওটাকে ব্যবহারযোগ্য আবার তৈরি করব। লাঞ্চে রয়েছে বেগুন পোড়া, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, চিকেন, আর কালকের একটু রয়েছে কচু বাটা, যা রান্নাবান্না কিচ্ছু শেয়ার করতে পারিনি।
দুপুরবেলাতে আর একটা পার্সেল এসেছিল, এটা তোমাদের সাথে শেয়ার করাই হয়নি। আর এই যে একটা ট্রলি, নাসার মাইলসের ট্রলি, এটা আমি ফ্লিপকার্ট থেকে নিলাম। এর আগেও একটা নাসার মাইলসের ট্রলি নিয়েছি। এই ট্রলিগুলো না ভীষণ সুন্দর, অ্যাকচুয়ালি আমার খুব ভালো লাগে, ভীষণই হার্ডি আর ভীষণ স্টাইলিশড আর কি। এর আগেরটা নিয়েছিলাম লাইট পার্পল কালারের, আর এটা নিয়েছি দুটো কালারের কম্বিনেশনে। দেখো তো কেমন হয়েছে ট্রলিগুলো, মিডিয়াম নিয়েছি। লার্জটা আবার ইউজের পক্ষে বড্ড চাপ, আমার একার পক্ষে লার্জ ট্রলিটা না অসম্ভব ব্যাপার। এরপরে আমি আর প্রতিষ্ঠা চলে এলাম বাজারে। এখান থেকে কিনে নিচ্ছি একটা চটি, রাপ ইউজ করার জন্যই একটা চটি নিচ্ছি। আর ভালো চটি তো কতগুলো রয়েইছে, রাপ ইউজেরই একটা চটির দরকার ছিল। আর প্রতিষ্ঠা তো আমার বাহন, ওকে ছাড়া তো আমার কোথাও চলে না, বাহনকে নিয়েই চলে আসা। আর তারপরে চলে এলাম চশমার দোকানে, এখান থেকে কিনলাম প্রতিষ্ঠা আর আমার জন্য দুটো সানগ্লাস। আসলে আজকে বাজারে অনেক কেনাকাটা ছিল টুকিটাকি। কেন এত কিছু কেনাকাটা করছি অবশ্যই তোমাদেরকে বলবো। কিছুটা প্রয়োজনও রয়েছে, আসলে কি প্রয়োজন রয়েছে বলতে কি খুবই প্রয়োজন রয়েছে, যার জন্যে কেনাকাটা। গিয়েছিলাম একটু স্মার্ট বাজারও, এখান থেকে কিছু বিস্কিটস, কেক, বাউলি এগুলোও কিনেছি। একটা কিনেছি সানগার্ড, ফেস ওয়াশ, একটা লিকুইড সিঁদুর। কেন এত কেনাকাটা ভাবছো যে কিসের জন্য এত কেনাকাটির ধুম পড়েছে, সবটা তোমাদেরকে বলবো, সময় আসুক নিশ্চয়ই জানাবো। আমি না লিকুইড সিঁদুর ইউজ করি না, কিন্তু এখন এক প্রকার বাধ্য হয়েই লিকুইড সিঁদুরটা আমাকে কিনতে হলো। আর নিয়ে নিয়েছি প্রয়োজনের অনেকগুলো মেডিসিনস। আসলে এই মেডিসিনসগুলো সঙ্গে রাখাটা খুবই প্রয়োজন। এই তেমন কিছু না, অ্যালার্জির ওষুধ, গ্যাসের ট্যাবলেট, প্যারাসিটামল, স্যারিডন এইগুলোই রয়েছে আর কি। বাজার থেকে আস্তে আস্তে প্রায় রাত্রি 9টা বেজে গেছিলো। এসে আবার ছিল রাতের রান্না বান্না, এর মধ্যে আবার লোডশেডিংও হয়ে গিয়েছিল, এই জন্য রান্নাটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। দুপুরে তো চিকেনটা করেই রেখেছিলাম, আর ছেলে মেয়ের আবদারে রাতের বেলা তৈরি করে নিলাম ফ্রাইড রাইস। আর ছেলে মেয়ে খাবে চিকেন আর ফ্রাইড রাইস। আমার পাশের বাড়ির এক ভাইজি, ও গিয়েছিল ঠাকুরের অনুষ্ঠানে, ওখান থেকে ও আমার জন্য নিয়ে এসেছে খিচুড়ি প্রসাদ। আমার কিন্তু খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে। চলো এই দিয়ে আজকে ডিনারটা সারি, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।